আসসালামু আলাইকুম। আপনি যখন একটা খামার পরিচালনা করবেন, তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে দানাদার কি পরিমাণ প্রয়োজন একটা খামারের। সঠিক নিয়মে কম খরচে যদি আপনারা গরু, ছাগল কিংবা যেকোনো গবাদি পশুর সামনে যদি দানা দিতে না পারেন, সেক্ষেত্রে আপনারা এখানে লস করার অনেকটা চান্স রয়েছে। সাধারণত আমরা জানি হচ্ছে আপনার খাবার ব্যবস্থাপনার মধ্যে দানাদারের মধ্যে সবচেয়ে বেশি টাকা আমরা ইনভেস্ট করে থাকি। আদার্স গুলোতে খুব একটা খরচ হয় না বললে চলে, যেহেতু ঘাস আমরা জমির মধ্যে চাষ করি কিংবা অনেক সময় চাষ না করেও অনেক জায়গার মধ্যে আমরা জায়গা থেকে গাছগুলো সংগ্রহ করে থাকি। বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি আরকি। যখন আমরা দানাদারটা কিনতে যাই কিংবা সংগ্রহ করতে যাই, তখন আমাদের পকেট থেকে খুব একটা মোটা দাগের টাকা অ্যামাউন্ট বের হয়ে যায়। যে টাকাটা আমাদের পকেট থেকে বের হয় ওটা লাভ শুদ্ধ খামার থেকে বের করতে অনেক টেকনিক অবলম্বন করতে হয়, যেগুলো হয়তোবা অনেকে জানে না, যার কারণে অনেক খামার আছে যারা প্রতিনিয়ত লস করতেছে। যেখানে ১ কেজি ভুসির দাম হচ্ছে আপনার ৬৫ থেকে ৭০ টাকা, এখন মনে হয় একটু কমছে, এখন ৫৫ টাকা কিংবা ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে কিষান অরিজিনাল ভুসিটা। এত টাকা খরচ করে ছাগলকে ভুসি কিনে দেওয়ার পরও যদি আপনি শুনেন যে আপনার ছাগলের দানাদারের ঘাটতি রয়েছে কিংবা যে কোনো একটা পুষ্টির ঘাটতি রয়েছে, তাহলে তো আপনার মাথার মধ্যে বাড়ি মারার মতো অবস্থা। আসলে আমি যেটা মনে করি, সব কিছুর একটা নিয়ম কানুন থাকে। যেটার নিয়ম কানুন নাই সেটা আপনাকে বানিয়ে নিতে হবে নিয়ম কানুনটা। তখনই আপনি এখানে টিকে থাকতে পারবেন কিংবা আপনি এক ধাপ আগিয়ে থাকতে পারবেন। শুধু দানা দিলে হবে না, আমি দানাদারের পাশাপাশি হচ্ছে আপনার কিছু ওষুধ এড করতেছি, ক্যালসিয়াম, আপনার হচ্ছে আপনার লিভার টনিক, তারপরে হচ্ছে আপনার জিঙ্ক, এই সমস্ত এগুলো এড করতেছি, কারণ এগুলো এড করলে একটু পুষ্টির ঘাটতিটা কম থাকে। জিঙ্ক, লিভার টনিক এগুলো খাওয়ালে হচ্ছে আপনার হজম শক্তি বৃদ্ধি, গরু ছাগলের মুখের রুচি অনেকটা বৃদ্ধি পায়, আর ছাগল একটু দেখতে চকচকা বা আর কি দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর যেহেতু এটা আমার ব্রিডিং খামার, সেক্ষেত্রে ক্যালসিয়ামটা অবশ্যই থাকা দরকার। যেহেতু আমার বেশিরভাগই ছাগল হচ্ছে প্রেগনেন্ট কিংবা বাচ্চা আছে এরকম ছাগল। তাই ক্যালসিয়ামটা আমি সবসময় রাখার চেষ্টা করি। যদিও বা আমি খুব একটা কন্টিনিউ করি না দানাদার কিংবা এই সমস্ত ঔষধগুলো। তবে কন্টিনিউ করাটা উত্তম। আপনারা চেষ্টা করবেন এই সমস্ত ঔষধগুলো কন্টিনিউ করার জন্য। আপনারা অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এখানে আমি কি এড করছি এটা হয়তোবা বলা হয় নাই। অনেকক্ষণ যাবৎ বক করতেছি। আসলে সরি, আপনারা এটার জন্য ওয়েট করতেছেন। এটা হচ্ছে আপনার ভুট্টার গুঁড়ি আর গমের গুঁড়ি আর হচ্ছে আপনার সোয়াবিন, তারপর হচ্ছে আপনার কুড়া, ধানের কুড়া আরকি। পাশাপাশি তো দেখলেন লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম এই সমস্তগুলো এড করছি। আমার ছাগলকে যেহেতু আমি এরকম দানাদার, মিক্সার দানাদার খুব একটা খাওয়াই নাই আগে, সেজন্য আমি একটু অভ্যাসে পরিণত করতেছি। তারপরে এখানে আরো অনেক কিছু এড করা দরকার, আমি এড করব ইনশাআল্লাহ। যেমন ধরেন ডালের ভুসি, ডালের গুঁড়া, খুদে ভাত, এই সমস্ত অনেকগুলো এড করবো আরকি ইনশাআল্লাহ। আরো অনেক কিছু এড করার আছে যেগুলো আমি এখন করতেছি না, যেহেতু আমার ছাগল এগুলো খেতে খুব একটা অভ্যস্ত নয়। আমি পরবর্তী এগুলো এড করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে হয়তো পরবর্তী যদি কোনো একটা সময় হয়, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায় দেবো আর কি এড করতে হবে এখানে। এগুলো যদি আপনারা এড করেন, আপনার ছাগল সুস্থ সবল থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি হবে, এবং আপনার ছাগল যদি ফিটিনিং করেন এটা অনেক বেশি কাজে আসবে আপনার। আর ব্রিডিং খামারের হচ্ছে আপনার কোনো ধরনের পুষ্টি ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। এখানে যে জিঙ্কটা দিছে এটা হচ্ছে আপনার কলার সুগন্ধি। এগুলো দেখার পর আপনার ওই খেয়ে নেওয়ার মতো একটা অবস্থা, খুব সুন্দর দেখাচ্ছে। দেখেন আমি একটু নাড়াচাড়া করে সবকিছু এড করে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথম থেকে জানি না কেউ ওটা খায় কিনা, এরকম একটা মনের মধ্যে ভয় কাজ করতেছে। যদিও বা এর আগে হালকা পরিসর দিয়েছি, এরকমভাবে দিই নাই। তবে আলহামদুলিল্লাহ আমি দেওয়ার পর দেখতেছি যে বাচ্চাগুলো আছে আমার আমার খামারের মধ্যে, বাচ্চাগুলো খুব একটা খাচ্ছে না, কিন্তু যে মাদি ছাগলগুলো আছে ওগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খাচ্ছে। আমি খুব একটা দিই নাই, এর আগে প্রচুর পরিমাণ দিছি একবার, তখন মনে করেন যে খেয়ে একেবারে পাতলা পায়খানা করছে। তাই অতিরিক্ত দেওয়ার কোনোভাবে চেষ্টা করবেন না প্রাথমিকভাবে। একটু করে যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনারা দিতে পারবেন আরকি। এখন খাচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণে এরা খাচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ বলবেন সবাই। এগুলো দেখা খুব একটা ঠিক নয়। তারপরেও আমি আপনাদেরকে খোলামেলাভাবে সবকিছু দেখার চেষ্টা করি। একেবারে আমার খামারের সব বিষয়গুলো আপনাদেরকে দেখার চেষ্টা করি। আরেকটা জিনিস হচ্ছে আপনার ভুট্টা আর গম এগুলো খুব একটা বেশি দিবেন না। বিশেষ করে হচ্ছে গম খুব একটা বেশি দিবেন না। এটা হচ্ছে ছাগল পাতলা পায়খানা করে, বেহজমি হয় আরকি, হজম করতে অসুবিধা হয় আরকি। তাই আপনারা অতিরিক্ত দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা এ বিষয়ে যদি ভিডিও চান, কোনটা কী পরিমাণ দিবেন, আমি ইনশাআল্লাহ ভিডিও দিব আপনাদেরকে। আর আপনারা অতিরিক্ত কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না। আপনি যদি চান আপনার ছাগলটা সবসময় আপনার ছাগলের পেটটা ভর্তি থাকবে, তাহলে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিবেন, যেটার মধ্যে কোনো ধরনের রোগ নাই আরকি। আমি বেশিরভাগই ছাগলকে ছাড়ার মধ্যে ছেড়ে দিয়ে পালন করার চেষ্টা করি। এতে আপনার কস্টিং কম, আর হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি হয়। ছাগল তাড়াতাড়ি হিটে আসে এবং খুব একটা কস্টিং হয় না, এটা তো প্রথমেই বললাম। আর ছাগলের রোগ হয় না বললে চলে, খুব একটা হয় না আরকি। রোগ তো হবে, এটা স্বাভাবিক।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো ধরনের ভিডিও দরকার হয় ইনশাআল্লাহ আমি দেব। অসুস্থতার কারণে হয়তোবা আমি ১ সপ্তাহ যাবৎ ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই আমার পেজ কিংবা ইউটিউবের মধ্যে। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই আগের মতো ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।